চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, কিন্তু সাম্প্রতিক সময়ে এই অর্থনীতি চলছে ধীর গতিতে। আর এই অর্থনীতিকে চাঙ্গা করতে চীন সরকার বিশাল অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করছে। এই 2025 সালে উদ্বোধন করলো $550 মিলিয়ন বিশাল লেগোল্যান্ড থিম পার্ক। এই পার্ক শুধু বাচ্চাদের খেলার জায়গা নয়, বরং এটি চীনের অর্থনীতিকে বদলে দেওয়া একটি বড় পরিকল্পনার অংশ। এই নিয়ে সম্প্রতি বিবিসিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়। কি আছে সেই রিপোর্টে, সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ব্রিটিশ কোম্পানি মার্লিন এন্টারটেইনমেন্টস আর চীনের স্থানীয় সরকার মিলে গড়ে তুলেছে এই লেগোল্যান্ড থিম পার্ক। এতে রয়েছে 75টি রাইড, আলাদা আলাদা থিম জোন আর লক্ষ লক্ষ লেগো ব্রিক দিয়ে তৈরি সাংহাই শহরের মিনিয়েচার। এমনকি এই থিম পার্কের হোটেলগুলো সাজানো হয়েছে জলদস্যু আর রাজকীয় প্রাসাদের থিমে। বিবিসির রিপোর্ট অনুযায়ী এই থিম পার্কটি বানাতে খরচ হয়েছে $550 মিলিয়ন। সাম্প্রতিক সময়ে চীনে ভোক্তাদের খরচ করার প্রবণতা কমে গেছে। দোকানে ক্রেতার ভিড় কম, রেস্তোরাঁগুলো ফাঁকা। তাই চীন সরকার ভাবলো কিভাবে মানুষের মনে উৎসাহ ফেরানো যায়। উত্তরটা এলো থিম পার্ক। ব্যাস, তৈরি হয়ে গেল লেগোল্যান্ড থিম পার্ক। স্থানীয়দের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করা হচ্ছে চীন সরকারের পরিকল্পনা আর স্বপ্ন। অনেক বিশাল বড় একটি প্রকল্প, তাই চ্যালেঞ্জ কিন্তু কম নয়। চীনে প্রায় 400টি থিম পার্ক রয়েছে, আর এই পার্কটি ডিজনিল্যান্ড আর ইউনিভার্সাল স্টুডিওদের মতো বড় দানবদের সাথে লড়াই করতে হবে। তাই নতুনদের টিকে থাকতে হতে হবে ইউনিক। ইনফ্লুয়েন্সার আর্টেম কাপনে, যিনি লেগোল্যান্ডের উদ্বোধনী প্রিভিউতে গিয়েছিলেন, তিনি বলেন এটি চীনের দর্শকদের জন্য চেষ্টা করেছে, কিন্তু ডিজনিল্যান্ডের মতো জাদুকরী পরিবেশ একটু কম। তবুও লেগোল্যান্ড চীনের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছে। চ্যালেঞ্জ যেমনটি রয়েছে তেমনটি রয়েছে সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন থিম পার্ক মানে শুধু বিনোদন নয়, স্থানীয়দের জন্য চাকরি, ব্যবসা আর বিনিয়োগও বটে। এগুলো দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি গড়তেও সাহায্য করে। তাই চীন এগুলোকে ব্যবহার করতে চাচ্ছে নিজের অর্থনীতির ইঞ্জিন হিসাবে। এই প্রকল্পে সরকারের ভূমিকা অনেক। চীন সরকার এই প্রকল্পে পুরোপুরি জড়িত। বিশাল অঙ্কের বিনিয়োগের পাশাপাশি তারা দিচ্ছে ট্যাক্স ছাড়, নতুন রাস্তা আর পাবলিক ট্রান্সপোর্ট তৈরি করছে। এমনকি 570 মিলিয়ন ইউয়ানের ভাউচার অফার করছে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই পদক্ষেপগুলোর মাধ্যমে সাধারণ মানুষের খরচ কমবে, বাড়বে পার্কের পর্যটক। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অর্থনীতিবিদ গুকিং ইয়াং বলেন, এই পার্ক শুধু চাকরি বা বিনিয়োগই আনবে না, চীনকে আন্তর্জাতিক বাজারে একটি ইমেজ দেবে। তাই তো লেগোল্যান্ডের পর ভবিষ্যতে হ্যারি পটারের মতো ব্র্যান্ড চীনে ইনভেস্ট করবে। একটি থিম পার্ক তৈরি করতে প্রায় 1 দশক সময় লাগে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। তাই আপনার কি মনে হয়, থিম পার্ক প্রকল্পগুলো চীনের অর্থনীতিকে নতুন করে চাঙ্গা করবে নাকি না? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।